কুরআনুল কারীমের 4 নম্বর ফারাত আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ঈমানদার হল আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল আমি তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলার এই পর্যন্ত জমিন ডরাও অতখান ডরাইবার তোমরা বন্দার আমি আল্লাহর গেছে হক আছে হো সুবহানাল্লাহ অতটুকু আমারে জমিন ডরাও অতটুকু আমারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও অতটুকু ডরাইলে জমিন তোমরা গুনাহ করা সম্ভব হইতো না নাফরমানি করা সম্ভব হইতো না শরীয়ত বিরোধী কার্যকলাপ করা জমিন সম্ভব হইতো না অতটুকু আমি আল্লাহ তাআলার জমিন ডরাও আর 2 নম্বরে তোমাদেরকে হইয়ার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অত সময় পর্যন্ত তোমরা মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর লগে মুলাকাত করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা জমিন পরিপূর্ণ মুসলমান হও নাই সুবহানাল্লাহ মালাকুল মউতে কোন সময় জাফট মারবা মালাকুল মউতে কোন সময় আপনার আমার লগে মুলাকাত করবা পৃথিবীর কোনো মানুষে হইতে পারতো না কোনো নেতায় হইতে পারতো না কোনো হলিও হইতে পারতা না এমনকি দুনিয়ার কোনো মুহাদ্দিসেও হইতে পারতা না হই ঠিক কিনা অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অত সময় পর্যন্ত তোমরা মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার বিজনেসের মহব্বত পড়িয়া দুনিয়ার টাকা পয়সার মহব্বত পড়িয়া চাকরি নকরির মহব্বতের মধ্যে পড়িয়া তোমরা আমি আল্লাহ তাআলারে ফাউরিও না আমি আল্লাহ তাআলারে দুঃখা দিও না কারণ এই দুনিয়ায় তোমাদের সাথে দুঃখাবাদী করব নাউযুবিল্লাহ আজ দুনিয়ায় দুঃখাবাদী করার দেওয়াই কোটি কোটি টাকা খরচ করিয়া মানুষে বাড়ি বানায় ঘর বানায় কোটি টাকা মেহনত করিয়া মানুষে গাড়ি লয় বাড়ি লয় মগর এই মানুষের ঘরের ভিতরে মানুষে ঘুমাইবারে সুযোগ দেয় না গাড়িখান পর্যন্ত চড়িবার পর্যন্ত সুযোগ দেয় না আল্লাহ জমিন থেকে উঠাই আনে হই ঠিক কিনা এর লাগে এই জমিন আল্লাহ দিছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদের 4 কোয়ালিটি আল্লাহ 4 কোয়ালিটির বনি আদমের আওলাদ হল জমিন দিয়া দিছেন দেওয়াই 1 নম্বর কোয়ালিটির আওলাদ হল সাকসেসফুল এরার দুনিয়াও কামিয়াব আখিরাতের ময়দানও কামিয়াব জন্ম খানো জমিনের মধ্যে কামিয়াব জিন্দেগি খাটানো খানো কামিয়াব এমনকি জমিন থেকে যাওয়াও তাদের জন্য কামিয়াব হয়ে দাঁড়ায় যাহারা ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও বনি আদমের আওলাদ জমিনও কামিয়াব যারা মুমিনের হালত জন্মগ্রহণ করব মুমিনের হালত জিন্দেগি ওখান জমিনও খাটাইবা আর মুমিন হইয়া জমিন থেকে যাইতে সময় আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আখিরি কলিমার সহিত যত মুসলমান পুরুষ আর নারী জমিন থেকে বিদায় নিবায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এরা কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে ভাই ইতা গাটো আল্লাহ তারা আটকাইতা নাই সুবহানাল্লাহ আর 2 নম্বর বনি আদমের আওলাদ হল বড় নাকাম এরা জমিনও বরবাদ দুনিয়ার জিন্দেগিও বরবাদ আর জমিন থেকে যাওয়ার বাদে গোটা আখিরাতের জিন্দেগি বরবাদ নাউযুবিল্লাহ ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا জমিনও জন্মগ্রহণ করবা মুসলমানের হালত জিন্দেগি ওখানে মুসলমানের হালত খাটাইবা আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া বিদায় নিবারে ভাই ইলা যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়
ওটা দুনিয়ার মেসাব হল এখানো করিয়াও যদি কবরিস্তানের দারণিয়াও দোয়া করাও আল্লাহ মেসাব হলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরতে জাহান্নাম বানাইয়া দিবা আলহামদুলিল্লাহ। এই জমিনে যত মানুষে গুনাহ করবায়, যত মানুষের দুনিয়ার অগ্রাধিকার দিয়া নাফরমানি করবায়, দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া জিনা বেবিচার করবায়, যত মানুষ বইতো নারী জাতির লোকে ফোনও মাতিবায়, যত মানুষে হেডফোন লাগাইয়া লেফর তলে বইয়া গুন 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 তোমার মতো যুবকে করবে রেওয়ায়। দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, তোমার বাপে জানুক আর না জানুক, তোমার মায় জানুক আর না জানুক, ওগর আল্লাহ তোমার আমার ডাইনার বাম খান্দুর মধ্যে দুইজন ফরিস্তা দিয়া দিলা, দুইজন ট্রাফিক পুলিশ দিয়া দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও কিরামান কাতিবিন ফরিস্তা, একজন আপনার ডাইনর খান্দ, একজন আপনার বাম পার্শ্বর মধ্যে ডাইরি লইয়া আসন দেওয়ায়। রবিন কোন জায়গার মধ্যে গুনাহ ঘটায়, কোন জায়গার মধ্যে ভালো কর্ম ঘটায়, কোন জায়গার মধ্যে নারী জাতির লোক বৈধ মেলামেশা ঘটায়। দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার পৃথিবীর কোনো মানব সভ্যতায় হুনক আর না হুনক, মগর আল্লাহ সবগুলারে লিপিবদ্ধ করাইতে রাখুন আলহামদুলিল্লাহ। কোন গাছর তলে বইয়া নারী জাতির লগে গল্প ঘটায়, কোন কালবাটন নিচে বইয়া ফ্রি ফায়ার গেম খেলারায়, পাবজি গেম জমিনের মধ্যে তুমি খেলারায়। দুনিয়াত লুড্ডু খেলার তাকি লইয়া, ক্যারাম বোর্ড খেলার তাকি লইয়া, জুয়া খেলার তাকি লইয়া, যে কোনো জায়গার মধ্যে যে গুণা তুমি করো না কেন, কিয়ামতের ময়দানও যে গাছর তলে বইয়া তুমি নাফরমানি ঘষলায়, যে পাথরের উপরে বইয়া যে নাফরমানি তুমি ঘষলায়, এরাও কিয়ামতের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের সামনে খানো গিয়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিব। আলহামদুলিল্লাহ। এই গুনাহ করতে একটু চিন্তা করবা, খানো গিয়া গুনাহ করতা। আল্লাহ তাআলা ফরমায়, নবী তোমার উম্মত রেখো তারাও গিয়া গুনাহ করতা, যেন আমি আল্লাহ দেখতে পাই না। আল্লাহর দেখা কিছু আছে নি মাতই না? লেফর তলে বুঝে তো হেডফোন লাগাইয়া চাষির লগে মাতো, বনির লগে মাতো, এখানে আল্লাহ দেখইন না নি? মাতই না? দেখইন নি? ও একজনে নাও করে দেখইন না। লেফর তলে গুনগুন করলে আল্লাহ দেখইন না? ধর্মনগর চা বাগানের মাঝে গিয়াও যদি কোনো মানুষে কথা হয় আল্লাহ দেখইন না? আগর বাগানের গাছের ভিতরে হামাইয়াও যদি কোনো মানুষের কথা হয় আল্লাহ দেখইন না? ইলা কোনো পৃথিবীর জমিনও কেন, সাত আসমান সাত জমিনও, ইলা কোনো জায়গা নাই, ইলা কোনো অপশন নাই যে জায়গার আল্লাহর দেখা হও সুবহানাল্লাহ। যে গাছের নিচে বইয়া গুনাহ করবায়, যে গাড়ির গ্লাস লাগাইয়া তুমি গুনাহ করবায়, যে জায়গার মধ্যে নাফরমানি করবায়, দুনিয়ার কোনো মানুষের দেখুক আর না দেখুক রে ভাই, বুঝুক আর না বুঝুক, মগর বাম খান্দ যে তোমার যে ট্রাফিক পুলিশ আছে রে ভাই, উনি সব কিছু খাতার মধ্যে লিপিবদ্ধ খতরা। আর কিয়ামতের ময়দানে যখন তুমি আমি যাই মুরে ভাই, ও আল্লাহর আদালতের মধ্যে গিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে যত মুজরিম হল দাঁড়াইবাই, যত গুনাহগার হল আল্লাহর আদালতের সামনে খানো যাইবাই, ও আদালতের সামনে খানো তোমার আমার পক্ষ থাকিয়া এত বড় বড় একখান ডায়েরি আল্লাহর আদালত পেশ করা হইব রে ভাই। আপনি আল্লাহর আদালতের মধ্যে জিজ্ঞাসা করবাই, মা লিহাযাল কিতাব, আল্লাহ এত বড় ডায়েরিগুলা, এত বড় খাতাগুলা আপনি কোন জায়গার থেকে উপস্থাপন করলাই, যে ডায়েরিগুলা দুনিয়ার কোনো লাইব্রেরি অথবা টেবিলের মধ্যে দেখলাম না। আল্লাহ আপনার আমার সহজভাবে জবাব দিবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জমিন খানক বড় গুনাহ খসলায়, জমিন খানক বড় আমল খসলায়, জমিন খানক সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে সরু গুনাহ খসলায়, কোন জায়গার মধ্যে বড় আমল খসলায়, কোন জায়গার মধ্যে ছোট আমল তুমি খসলায়, সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। আউযুবিল্লাহ। এলাই গুনাহ করতে একটু চিন্তা করবা, কোন জায়গাত গুনাহ খতরা, কোন জায়গাত নাফরমানি খতরা। দুনিয়ার যত মানুষের লোকে দাঁড়াইয়া গুনাহ ঘটায়, যত মানুষের সাপোর্টে নাফরমানি ঘটায়, এই সমস্ত সাপোর্টার কিয়ামতের দিন একজনও টুকে বাইতে। এরা কেন
তোমার যে মায়ের তোমার জন্ম দিয়ে সেই মায়ের তোমার অস্বীকার করবা কিয়ামতের দিন। তোমার যে বাবা আইস তোমার লাগি মেহনতের উপরে মেহনত হতরা, ও বাবাই কিয়ামতের দিন কইবে আমি বিয়াও করি নাই হরতা আনতেই হইতাম। আশিতরা আসি অভ্যাস হয়ে গেছে, সপ্তাহ যে আসুন না আসি অভ্যাস হয়ে গেছে। তৌবা গুনার থেকে মাফ চাইন, দিল ওখানে ভাত্তর না বানাইয়া নরম বানায়। এখন তো বুঝবাইতরা না জাবিরোর ওয়াদে আসিতরা, মাসুম ভাইয়ের ওয়াদে আসিতরা কিয়াম কবর যে সময় ফরিস্তা হলে কাপড় খুলিয়া লেংটা করিয়া যখন সুতো ডান্ডা দিবা আর লাতার মুখর শুরু হইব কবর, ওই সময় আমরা কথা শুনি আই তুই লাগি জমিন গুণা করতে 1000 বার চিন্তা করবা, লাখ কোটি বার জমিন চিন্তা করবা যে কিতা করিয়া লাগি আমার ভাই আই নারী জাতি লইয়া অশ্লীল ভিডিও নিজের বউ লইয়া, নিজের ফুড়ি লইয়া, নিজের মা লইয়া অন্যান্য গড় থাকি ফুড়ি নখলা নিয়ে তা ভিডিও বানারায় ওটা সারা ফেসবুক থেকে ডিলিট করো আর তৌবা। অথবা কিয়ামত পর্যন্ত এই আইডি থাকবো, আইডিত মানুষে শেয়ার দিব, কমেন্টস করব, লাইক করব। ও যত কমেন্টস আর লাইক করব এই ভিডিওর অতদিন শুধু দুধর আগুন তোমার কবর যাইব। হো নাউযুবিল্লাহ। লাগি সামান্য দুনিয়ার টেকা কামাইতে করিয়া, সামান্য বিওয়ার সাইতে করিয়া এরকম জঘন্যতম কাজগুলা জমিন বাদ দেই। মজা তো এখন নাই, মজা তো কিয়ামতের দিন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে হাজিরি দিবায়, তখন না মজা বুঝতায়। এই জমিনও সাধারণ কোনো ছেলে যদি একজন মেয়েরে বাগাইয়া লইয়া যায়, কোনো নারীরাও যদি জমিনও বাগাইয়া লইয়া যায়, এই ছেলে শর্মে লজ্জা 4 দিন 5 দিন মার্কেটের মধ্যে পর্যন্ত যায় না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনও যত গুনাহ করতায়, যত নাফরমানি করতায়, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমার সামনাখানো তোমরা হাজিরি দিবাই। তোমরারও চেহারা লইয়া, তোমরারও বডি লইয়া, তোমরারও শরীর লইয়া কিয়ামতের ময়দানও তোমরা আমি আল্লাহর আদালতের সামনাখানো হাজিরি দিবাই। আর আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে আদালতের সামনাখানো যাইবাই, এই আদালত কেন বড় গরম থাকবো, জমিনি খান তাম্বায় পরিণত থাকবো। যে আদালতের সামনাখানো তুমি আর আমি যাই মুরে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত মানব জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া সারা মানুষের মাথাগুলা নিচে দিয়া রাখবো। নাউযুবিল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল হলে আর সারা নবীর উম্মত হলে কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। একজন মানুষের শরীরে কাপড় থাকতো না, 1,000 টাকা পর্যন্ত জমিন থাকতো না, ফাউর তোলার ভিতরে একটা খরম পর্যন্ত থাকতো না। রে ভাই, যে সূর্য আজকে কোটি কোটি মাইল উপরে আল্লাহ রাখলো, ও সূর্যর 100 ভাগের 1 ভাগ তাপমাত্রা জমিন আল্লাহ ছাড়িয়া দিল। আর কিয়ামতের ময়দান 100 ভাগের 100 ভোল্টেজ দিয়ে আল্লাহ কইবারে সূর্য তোমার মধ্যে যত তাপমাত্রা গুলা আছে কিয়ামতের মাঠের মধ্যে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ও সময় বুঝা যাইব মজা। এখন নারী লইয়া গুণা ফসলায়, বউরে মার্কেটও সারিসলায়, ফুরিরে মার্কেটও সারিসলায়, সেলিব্রিটি ঐথায় করিয়া আল্লাহ লাল করবো, সুতোর ডান্ডা দিব, এদিকে আসো। ও সেলিব্রিটি হবাই বার হইবা, মুখে দিয়া হুটকি ভাই। হ্যাঁ, এই সময় খুদাই ভাই বুটার খোলাও না, যেতে আমরা লাইক কষলায়, যারা লাইক কষলে এরা খুদাই বেড়া হইবা ভাই তোরে তো আমরা চিনি না রে বেটা, তু কাহা সে আয়া, तेरा घर कहाँ है, तो किसका बेटा है। এখন যারা সেলিব্রিটি হইতে এখন ইতা নাফরমানি করতায়, এর লাগে আমি আহ্বান করবো এই যুব সমাজরে স্যালুট দিয়ার প্রোগ্রাম করানির খানে মগর আর 2টা জিনিস আহ্বান করবো। এই এলাকার যদি কোনো যুব সমাজ এই সময় এই অপসংস্কৃতি আর কুসংস্কৃতিত লিপ্ত থাকে, এরারে কোরআন হাদিস দিয়া ফয়লা বুঝাও। বুঝানির বাদে যদি এরা না মানে, তে বিশ্ব নবীর হাদিস হইল শক্তি দ্বারা প্রতিহত করতায়। শক্তি দ্বারা যদি প্রতিহত করতে না পারো, তাহলে এদেরকে ঘৃণা করো, নফরত করো।
অর্থাৎ সমাজ থেকে এদেরকে বহিষ্কার করো। এইগুই ও কারণে ও সমস্ত গুণার কারণে এগুলি আমরা এলাকার থেকে বহিষ্কার করলাম। এগু যদি মরে, এগুর বাপ মরক মা মরক, এগুর জনজাত ই গোটা অঞ্চলের কোনো মুসলমান যেতে পারতায় না। ও একদিন এক পদক্ষেপ লক্ষ্য দেখা গোটা উত্তর ফুলবাড়ি কেন গোটা ধর্মনগর এলাকাত কোনো মুসলমানের হুয়াইতে এই রকমের অপকর্ম করতে সাহস পাইতা না। জুড়ে খাও ঠিক কিনা? জুড়ে খাও ঠিক কিনা? এই যে আমরা সমাজে ইতা নাই। আমরা সমাজে এখন যদি খেও খেওর এক গড়ি করে মহল্লা তে খালি মসজিদের ইমামর হুটকির করে নমাজ ওখানে এক গড়ি করে আর কিচ্ছু না। ও যেগুলো এক গড়ি করলা ইকে যদি সাইড ট্যাঙ্কি বড় বড় দুইটা হুথায় তো যেটা এক গড়ি করছিল তা দাঁত কিনে করি করে খাওয়ার যাইবা আগে। হ্যাঁ মাথায় গুছা করতায় নি আগামীতে দাওয়াত দিও না লাগতো না, কিন্তু হক মাতিয়ে যাই মই ওলা নি আমরা সমাজ। এই দুনিয়ার সমাজ একটা মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টর ভুয়া যদি মুক্তাউনির তোল ভারিয়া তুয়া তুয়া করিলায় তে কোনো বিচার নাই। কইবা ইতা ভালাও বাদ দেবা ইতা ইয়ং ভুয়া ইতা থুরাথুরি করবাথ। আর ও জায়গায় যদি কোনো ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ভুয়া যদি সামান্য অপরাধ করিলায় তে গাঁর কিছু খেটখাটা মুরব্বী হল আসেন নানি এরা কইবা এই গাঁও তার রা যাইতে না ইতার গ্রন্থ না ও বিচার নানি এলা গেরারে হইয়া কিয়ামতর আদালত প্রত্যেকরে দাঁড়াইতে লাগবো। ইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতর মাঠ প্রত্যেকজন মানব জাতি আল্লাহর আদালত যাওয়াল। এতে আমি জাবির হুসাইন হয় আর পৃথিবীর কোনো নবীও কুয়া সব আল্লাহর আদালত যাওয়াল লাগি জীবনটা কন্ট্রোলে চালাই। এই জিন্দেগিরে কন্ট্রোলে চালাই গুণার থাকি বাসায়।